দেখছেন জাহান্নামের আগুন শরীরের যেই জায়গা লাগবে একেবারে প্রথমেই কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। পরক্ষণে আল্লাহ বলেন ইন্নাহা নিশ্চয় জাহান্নাম, জাহান্নামের আগুন সাআত নিকৃষ্ট, মুস্তাকাররাও ওয়া মুকামা আবাস স্থল এবং বাসস্থান হিসাবে, বিশ্রাম স্থল হিসাবে, স্থান হিসাবে নিকৃষ্ট। সেখানে কোনো উপযোগী না, শোয়ার উপযোগী না, বসার উপযোগী না। ও মুসলমান, জাহান্নামের আগুন যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনাদের খেদমতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বান্দার গুনাগুণ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আলোকপাত করেছি, তেলাওয়াত করেছি। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের গুনাগুণ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাগুণগুলি বর্ণনা করেছেন। আমি আপনাদের খেদমতে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে 66 নম্বর আয়াতে কারিমা 4টি আয়াতের তরজমা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সাথে সাথে যদি সময় হয় তাহলে পিতামাতার খেদমত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মাঝের থেকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। মূলত সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার বলে 13টা গুনাগুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার হলো ইয়ামশুনা ফিল আরদি হাওনা, বান্দা যখন জমিনে বিচরণ করবে, চলাফেরা করবে, হাওনা বিনীত ভাবে বিনয় হয়ে চলাফেরা করবে। 1 নাম্বার গুণ হলো রহমানের বান্দা তারা যারা জমিনে চলাফেরা করবে দম্ভ ভরে না বিনয় হয়ে। আওয়াজ করে বলেন বিনয় হয়ে। রহমানের বান্দাদের গুনাগুণ হলো তারা বিনয় হয়ে চলাফেরা করবে। সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াত 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
হে মানুষ, তোমরা জমিনে দম্ভ ভরে চলো না। ফিল আরদি মারহা, কেন কেন মালিক, কেন আমরা জমিনে দম্ভ ভরে চলবো না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। ও মানুষ, তুমি পারবে না জমিনকে ধসিয়ে দিতে, ঠিক না বা ঠিক? আমরা কি জমিনকে ধসে দিতে পারবো? আমরা জমিনকে বিদীর্ণ করতে পারবো না, ধসেও দিতে পারবো না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, বলে পাহাড়ের উচ্চ শিখরেও আমরা বুঝতে পারবো না, পাহাড়ের উচ্চতাও আমরা বুঝতে পারবো না। বলে পাহাড়ের সামনে মানুষকে অনেক ক্ষুদ্র দেখায় না? কি বলেন? সূর্য পাহাড়ের সামনে মানুষকে বড়ই ক্ষুদ্র দেখায় না? একেবারেই নগণ্য দেখায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কেন দম্ভ ভরে জমিনে চলবে? তোমার তো আদর্শ হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার হতে হবে। সামাইল খুললে দেখতে পাই, ইবনে কাসির দেখে এসেছি, ইবনে কাসিরের মধ্যে লিখছেন, সামাইলে তিরমিজির মধ্যেও হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার পয়গম্বর সরওয়ারে দু আলম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে হাঁটতেন, যখন জমিনের মধ্যে চলাফেরা করতেন, তিনি মাথাকে একটু নোয়ে নিচু হয়ে, বলে মাথাকে একটু নিচু হয়ে বিনয় হয়ে জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাফেরা করতে। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের যদি কিছু একটা ক্ষমতা চলে আসে, যদি কিছু একটা পাওয়ার চলে আসে, তাহলে দেখা যায় আমার চলার কি ভঙ্গিমা, আমার চলাফেরার কি বৈশিষ্ট্য, দুনিয়াতে শুধু আমি একাই আছি আর কেউ নাই, এই একটা ভাবসাব ক্ষমতাশীলদের মধ্যে পাওয়া যায় কি পাওয়া যায় না? আওয়াজ করে বলেন। মা বোনদেরকে দেখবেন, তারা একেবারে শর্টকাট টাইট ফিট পোশাক পরে রাস্তার মধ্যে ফিরি ফিরি বিন পুরুষদেরকে দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়াবে, মনে হবে জমিনে তারাই একাই আছে আর কেউ না, ঠিক না ঠিক? এমন ভাবে চলাফেরা করে, তাতে বোঝা যায় চলাফেরার বৈশিষ্ট্য দেখে জমিনে তারা একাই আছে আর কেউ নাই। অথচ আল্লাহ বলেন, ও বান্দা, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বিনয় হয়ে চলতে হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহু আকবার বলেন, চিল্লাবেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই জবান দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? তার নাম বললে কোনো ভয় আছে? কারো কোনো ভয় আছে? আমরা দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করি না, একমাত্র একজনকে ভয় করি, তার নাম কি? আরো জোরে, আরো জোরে। তার নাম আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? এই জমিন কার? এই আসমান কার? আমি কার? আমার বাবা কার? আমার মা কার? আপনি কার? সারা সিতারা কার? সবকিছু আল্লাহর। এজন্য আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করবেন না, ঠিক না? ঠিক। আওয়াজ করে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ও মুহতারাম হাজিরিন, বাবাজিরা খুব খেয়াল করে শুনলেন,
আমি কিন্তু আয়াত বাই আয়াত সুন্দর করে আয়াতের নাম বলে বলে, পারার নাম বলে, পৃষ্ঠার নাম বলে বলতেছি, সূরার নাম বলে বলতেছি। এরপরেও যদি না বুঝেন তাহলে কিন্তু কিছু করার নাই। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদের খেদমতে বলতেছি, ওয়া ইবাদুর রহমান লিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বান্দা রহমানের বান্দা। আচ্ছা, আমরা কি রহমানের বান্দা হতে চাই নাকি শয়তানের বন্ধু হতে চাই? রহমানের বান্দা হতে চাই, বন্ধু হতে চাই। এখানে তাফসীর কারকগণ লিখছেন 1 নাম্বার হলো আবদিয়াত, মানে গোলামি আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হবে। জমিনের মধ্যে যে বেশি নামাজ পড়বে, যে বেশি কোরআন পড়বে, যে বেশি আল্লাহর হুকুম মানবে, যেই মা পর্দা করবে, হালাল খাবে, আল্লাহ বলেন আবদিয়াত, বলে এইটাই হলো বান্দার প্রথম গুণ। যদি বান্দার মধ্যে গোলামি থাকে, বান্দাকে গোলামি রঙে রঙিন হতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আপনারা দেখবেন বলে জঙ্গলে কত হাতি, কত প্রাণী আছে না নাই? কিন্তু সব হাতির ওরকম দাম নাই। কিন্তু যেই হাতিটা তার মালিকের কাছে নিজের জীবনকে সুপর্দ করেছে, তার মালিকের কাছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, ওই হাতিটার দাম বেড়ে গিয়েছে। ঠিক না ঠিক? এই হাতি দিয়ে টাকা কামায়। জমিনে কত সাপ, কোন সাপের দাম নাই। কিন্তু যে সাপটা সাপুরিয়ার হাতে নিজেকে সুপর্দ করেছে, ওই সাপের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তাহলে এই সাপটা তার মালিকের গোলামি বরণ করেছে, তার মালিকের গোলামিটা সে মেনে নিয়েছে, এজন্য তার দাম বেড়ে গিয়েছে। কত পাখি আকাশে উড়ে, টিয়া পাখি আকাশে উড়ে, কোন পাখির কোন রকম দাম নাই। কিন্তু যেই পাখিটা তার মালিকের হাতে বন্দী হয়েছে, খাতায় বন্দী হয়েছে, ওই পাখির দাম বাড়ছে না কমছে? ও মুসলমান, বুঝাইতে চাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা রে আমার, এই হাতি তার মালিকের কাছে নিজেকে সুপর্দ করেছে, সাপ তার মালিকের কাছে নিজেকে সুপর্দ করেছে, টিয়া তার মালিকের কাছে নিজেকে সুপর্দ করেছে, বাঘ তার মালিকের কাছে নিজেকে সুপর্দ করেছে। এ কারণেই হাতির দাম বেড়েছে, বাঘের দাম বেড়েছে, সাপের দাম বেড়েছে, টিয়ার দাম বেড়েছে। আপনি আমি যদি এক আল্লাহকে মেনে আল্লাহর কোন কাণ্ডে জমিনে থাকতে পারি, তাহলে আপনার আমার মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, বুঝাইতে চাইতেছি, আমাদেরকে গোলামি করতে হবে একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দাসত্ব আপনাকে আমাকে করতে হবে। 2 নাম্বার গুণ হলো, বলে আপনাকে আমাকে বিনয় হতে হবে। এরপরে আরেকটি গুণ হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা তর্ক করতে আসে, অনেক সময় তর্ক করে না? কি বলেন, করে না? অনেক সময় তর্ক করে। আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা তোমাদের সাথে তর্ক করতে আসবে, ক্বালু সালামা, আল্লাহ বলেন আমার রহমানের বান্দা তারা, যারা আমি আল্লাহর
বান্দা তারা কি বলবে? ক্বালু সালামা, তাদের সাথে তর্ক করবে না, বিনয়ের সাথে এড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সুন্দরভাবে বিনয়ের সাথে নমনীয় ভাবে শান্তির কথা বলে শান্তিময় বাক্য উচ্চারণ করে জমিন থেকে তারা একটু পাশ কাটিয়ে চলে যাবে। ও মুসলমান, ও আমার বাবাজিরা, পর্দার আড়ালের মারা, কথাগুলি খুব ভালো করে বুঝতাম না। তোমার সাথে আমার সাথে কিছু মানুষ যদি তর্ক করতে আসে, সেই ক্ষেত্রে তোমাকে আর আমাকে এমন একটা আচরণ শান্তিময় সুস্থ সুন্দর বিনয়ের মতো একটা ভাষা, শান্তিময় ভাষা বলতে হবে, যাতে তোমার আর আমার মধ্যে, তাদের মধ্যে ঝগড়া না হয়। মুসলমান ভাইরা রে আমার, এ কারণে আল্লাহ বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর এই যে বিনয় তর্ক না করা, সবার সাথে সুন্দর আচরণ করা, এগুলি বংশে থাকে, রক্তে থাকে, পারিবারিক শিক্ষা, ঠিক না ঠিক? এগুলি বংশে থাকে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রহমানের বান্দাদের গুণাগুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। আল্লাহ তাআলা বলেন, وَالَّذِينَ যারা ইয়াবিতুনা, যারা জাগ্রত থাকে, রাত্রি জাগরণ করে, লিরব্বিহিম, তার রবের সামনে, সুজ্জাদাও ওয়া কিয়ামা। এটা আল্লাহু আকবার জোরে করলে তো সুন্দর হয় পরিবেশটা, ঠিক না ঠিক? একটু বলবেন, যেমনই লাগুক, আমার সুর ততটা না, আমি তো জানি, তারপরেও আপনারা একটু বলেন, এতে ইনশাআল্লাহ আল্লাহ রহমত নাযিল করবে। রহমত নাযিল করবেন তিনি কে? এজন্য জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথাগুলি শুনেন, সুর পরে শুনেন, ইনশাআল্লাহ কথাগুলি শুনেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যারা রাত্রি জাগরণ করে, লিরাব্বিহিম, তাদের রবের সামনে, সুজ্জাদাও ওয়া কিয়ামা, রুকু অবস্থায় এবং সিজদা অবস্থায়। বলে এইখানে মুফাসসিরিনে কিরাম লিখেন, বলে এই রুকু সিজদা দ্বারা হচ্ছে, রাত্রি জাগরণ দ্বারা হচ্ছে শেষ রাত্রে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ রহমানের বান্দা তারা যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা হচ্ছে রহমানের বান্দা। এখন রাত্রি অনেক বড় হয়ে গেছে, ঠিক না ঠিক? আপনার আমি যদি শেষ রাত্রিতে একটু দাঁড়িয়ে যাই আল্লাহর সামনে, পরিবেশটা কেমন? সারে দুনিয়া ঘুমায়, আপনার প্রিয়তমা স্ত্রী ঘুমায়, ও মা তোমার স্বামী ঘুমায়, বলে সন্তান ঘুমায়, বলে স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় যায়, সন্তানরা ঘুমায় যায়, পাড়া প্রতিবেশীরা ঘুমায় যায়। এই মুহূর্তে আপনি যদি 3:30, 4টা, 4:30টার দিকে একাই জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, তাহলে একমাত্র আল্লাহ জাগ্রত আর আপনি জাগ্রত, ঠিক না ঠিক? ও মুসলমান, সে সময় দেখা যাবে মনে হবে আমার স্ত্রী ঘুমায়, মা ঘুমায়, সকলেই ঘুমায়। ও মুসলমান, আপনার মনে হবে আল্লাহ, সবাই ঘুমাচ্ছে, পশু পাখি সব ঘুমাচ্ছে, গরু ছাগল সব ঘুমাচ্ছে,
এই দুনিয়ার বাংলাদেশের সবাই ঘুমায়, আমি বড় গুনাহগার, আপনার কাছে আমি এসেছি। ও মালিক, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করিয়া দাও। মুসলমান ভাইরা আমার, তাহলে 4 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা শেষ রাত্রে নামাজ পড়ে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم الله أكبر বলেন والذين يقولون ربنا اصرف عنا রহমানের বান্দা তারা যারা আল্লাহকে বলে আল্লাহ ইসরিফ আন্না, আমাকে মুক্তি দান করুন, আমাকে বাঁচিয়ে দিন, আমার থেকে দূরে রাখুন আযাব জাহান্নাম। আল্লাহু আকবার বলেন আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়, জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বলেন বান্দা কেন কেন জাহান্নাম থেকে কেন বাঁচতে চাও, কেন তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও? পরক্ষণে আল্লাহ বলেন ইন্না আযাবাহা কানা গরামা, ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, নিঃসন্দেহে তোমার এই জাহান্নামের আগুন, জাহান্নাম একেবারেই ধ্বংসকারী, বিনাশকারী। মুফাসসিরিনে কিরাম লিখছেন জাহান্নামের আগুন শরীরের যে জায়গা লাগবে একেবারে প্রথমেই কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। পরক্ষণে আল্লাহ বলেন ইন্নাহা, নিশ্চয় জাহান্নাম, জাহান্নামের আগুন, সাআত নিকৃষ্ট, মুস্তাকাররাও ওয়া মুকামা, আবাস স্থল এবং বাসস্থান হিসাবে, বিশ্রাম স্থল হিসাবে, স্থান হিসাবে নিকৃষ্ট। সেখানে কোনো উপযোগী না, শোয়ার উপযোগী না, বসার উপযোগী না। ও মুসলমান, জাহান্নামের আগুন এটা পানির ভিতরেও জ্বলবে, বাহিরেও জ্বলবে। এই জমিনে কত কত জিনিসের কত আবিষ্কার, এই জমিনে কত প্রতিযোগিতা হয়, বাতাসের মধ্যে ওড়ার প্রতিযোগিতা হয় কি হয় না? আওয়াজ করে বলেন তো দেখি। বাতাসের মধ্যে প্যারাশুটের মাধ্যমে, আরো বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বলে চলাফেরা করার জন্য প্রতিযোগিতা হয়, ওড়ার প্রতিযোগিতা হয়। একটু আওয়াজ করে বলবেন আপনার পুরা হায়াতে কোনদিন দেখছেন আগুনের মধ্যে থাকার কোন প্রতিযোগিতা? কেউ দেখছেন? তাহলে এই দুনিয়ার আগুনের মধ্যে কিছু ফায়দা আছে, কিছু উপকার দিয়ে আল্লাহ তাআলা এই আগুনকে তৈরি করেছেন। যেমন জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে এগুলো আমার আলোচনার সাবজেক্ট না, একটু বলে যাচ্ছি। যেমন দুনিয়ার আগুনের মধ্যে অনেক উপকার আছে, যেমন এই মোবাইলটা বানাইতে আগুন লাগছে, এটা বানাইতে আগুন লাগছে, পোশাক তৈরি করতে আগুন লাগছে, আমরা হয়েছি পোশাক বেতন, আমার আম্মার, আপনার আম্মার আগুন লাগছে, আরো ভাত রান্না করতে আগুন লাগে, অলংকার গড়াইতে আগুন লাগে। এরকম আগুনের বিশাল উপকার দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছেন। কিন্তু ও বাবা, যারা কথা বলি খুব ভালো করে বুঝবেন, এই জাহান্নামের আগুন ওটার মধ্যে কোনো উপকার নাই, উপকরণ আল্লাহ তাআলা দেয় নাই, শুধু ক্ষতি আর ক্ষতি। এ কারণেই আল্লাহ বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। ও বান্দা, জাহান্নামের আগুন থেকে মাফ চাও, জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাও। আল্লাহর পয়গম্বর বলেন
সরওয়ার দু আলম বলেন, ও আমার উম্মত রে, জাহান্নামের আগুন বড় কঠিন, বড় ভয়াবহ। ও উম্মত, তুমি যদি তোমার এই জবানের মাধ্যমে প্রতিদিন সকালে যদি তুমি 10 বার যদি 7 বার পড়তে পারো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকলে পড়ুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, একটু আওয়াজ করে আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, যদি বান্দা 7 বার জবান দ্বারা সকাল বেলায় বের করতে পারো, তাহলে তোমাকে ওই দিন তোমার মৃত্যু হলে সারা দিনের মধ্যে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ও মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা, আজকে এই আমলটা নিয়ে যাও মা। ও বাবাজিরা, খুব খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে পারে, জবান দ্বারা বের করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দা যদি রাত্রিতে মারা যায়, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, এ কারণে জাহান্নামের আগুন বলে, হাসর হবে কি হবে না, বিচার হবে কি হবে না, আপনার আমার বিচার হবে, আপনার আমার হাসর হবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঘটনা কত কি ঘটবে, এই ঘটনা এক শব্দ ঘটনা। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ঘটনা ঘটবে, সত্য সত্য ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, মাটির নিচে যত মানুষদেরকে দাফন করা হয়েছিল টেনে টেনে দাঁড় করিয়ে দেওয়া হবে, সকলে উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। সেই দিন, সেই সময়, ও মুসলমান খুব খেয়াল করে কথা বলে শুনবেন, সেই সময়, সেই দিন কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কাহার রূপ ধরবেন, কাহার রূপ ধারণ করবেন আল্লাহর সামনে। কারো কোনো কথা বলার সাহস নাই, দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলতে পারবে না। একজন পয়গম্বর কথা বলবেন, কোন পয়গম্বর কথা বলতে পারবে না। পয়গম্বর মূসা যে আল্লাহর সাথে কথা বলতো, পয়গম্বর মূসা থরথর করে কাঁপতেন, কথা বলার সাহস নাই। আল্লাহ যদি একটা বলতো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা তোমার হাতে কি, মূসা আলাইহিস সালাম দেরি করতেন না, সঙ্গে সঙ্গে আর কয়েকটা পরে আল্লাহকে বলে দিতে, আল্লাহ ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। পয়গম্বর মূসা আল্লাহ যদি একটা বলতো আর কয়েকটা বাড়ায় বলতো, পয়গম্বর মূসা থরথর করে কাঁপতেন, কথা বলার সাহস নাই। একজন পয়গম্বর কথা বলবেন, তিনি হলেন আপনার আমার নবী, সরওয়ারে আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কথা বলবেন। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, কয় নম্বর হাদিস বলেন তো? 660 নম্বর মুখস্থ করেন, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام ও বাবা দিয়া ও পর্দার আড়ালের মা যুবক বন্ধুগণ কথাগুলো খুব ভালো করে বুঝবা, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠ এমন কঠিন কঠিন হয়ে যাবে যে সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষগুলি ঘামের মধ্যে সাঁতরাবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, সূর্য আঘাত উপরে চলে আসবে, মানুষগুলি কিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে, বেকার হয়ে যাবে। সেই সময় মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না। আল্লাহর কুরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন বাপ ভাই মা বহিন ফরজন্দ জন और यार गौर अल्लाह আকবার। बाप भाई माँ बहन फरजंद जन और यार गौर आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि अक्यद हुस्ब दुश्मन जन का हो जाएगा। रोज महशर हर जहाँ पैदा शवाद हमसे खुद हर मुजरिम रुसवा शवाद दुस्त ताबत हट गवाही अज़बया والفساد او ببیش مستعا دست گوید من سنی دزدیدم لب گوید من سنی بوسیدم چشم گوید دیدم سوی حرام گوش گوید دیدم سمر الکلام। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান এমন কঠিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। মা পরিচয় দেবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, কেউ পরিচয় দিবে না। আল্লাহর পয়গম্বর বলেন সেই কঠিন দিনে বলে নিজের হাত নিজের বিপক্ষে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াস্তাবাত হাত গাওয়াহি আযবায়া ওয়াল ফাসাদু বিবিশা মুস্তাআ দস্ত গুয়াত মানসুনি দুসদিদাম হাত বলবে দস্ত গুয়াত হাত বলবে মানসুনি দুসদিদাম। আমি ওইটা চুরি করেছিলাম লব্বে গুয়াত মানসুনি দুসদিদাম ঠোঁট বলবে আমি চুমু দিয়েছিলাম, চশমে গোয়া দিদাম সোয়ে হারাম চোখ বলবে আমি ওই হারাম দেখেছিলাম, বলে চশমে গোয়া দিদাম সোয়ে হারাম গোশে গোয়া দিদাম সামরুল কালাম। কান বলে ফেলবে আল্লাহ আমি এই গুনাহের কাজ করেছিলাম। ও বাবা এই পর্দার আড়ালের মা যুবক বন্ধুগণ কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এইভাবে একের পর এক আপনার বিরুদ্ধে আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। এরপর আল্লাহ বলেন লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা
ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেই সময় বলে আপনার বিরুদ্ধে সবাই নালিশ করতে থাকবে, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে নালিশ করবে, আমলনামা দেখানো হবে, আমলনামা দেখে বান্দা চিৎকার করতে থাকবে, লা ইউগাদিরু সাগীরা, কেমন আমলনামা রে, আমার আমলনামার কোন ছোট থেকে ছোট জিনিসও ছাড়ে নাই, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, আরে বড় জিনিসটাও ছাড়ে নাই, ইল্লা যা করেছি সবগুলি না দিয়ে দিয়েছে। এবং সময় আল্লাহ রব্বুল আলামিন একটা জায়গা তার আরশের ছায়ার নিচে, কিসের নিচে? আরশের ছায়ার নিচে একটা জায়গা রেখেছেন। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার 7 শ্রেণীর মানুষদেরকে সুন্দর করে বসায়া বসায়া আরামের মেহমানদারি করবে। আলহামদুলিল্লাহ করেন আপনারা, বাড়িতে বলবেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে নালিশ করবে। মা পরিচয় দিত না, স্ত্রী পরিচয় দিত না, স্ত্রী মা আপনার স্বামী পরিচয় দিত না। সেই সময় একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে 7 শ্রেণীর 7 প্রকার মানুষকে আরশের নিচে বসিয়ে সুন্দরভাবে ভিআইপি মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ। বলতো দাঁড়াই যাওয়ার কথা ছিল, ঠিক না? ঠিক। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? বুঝতে পারতেছেন? পারেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে হাদিস, বুখারীর 607 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ আমাদের রব, ঠিক না ঠিক? আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? একজন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। শব্দটা কি? আল্লাহ। আল্লাহ একটা শব্দ, আল্লাহ শব্দটা কি? আল্লাহ। এরকম আল্লাহ বলেন তো, আল্লাহ। চোখ বুঝে বলেন আল্লাহ, আওয়াজ করেন আল্লাহ, 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 আল্লাহ। এরকম শেষ রাত্রে জিকির করবেন। আমি বসুন্ধরা ছাত্র, বসুন্ধরা পড়ছি। শেষ রাত্রিতে আমাদের যেই পড়ার চাপ, তারপরেও যা জিকির কর, আল্লাহু আকবার। জিকির করলে যে কি মজা! ও মুসলমান, আজকে যদি শেষ রাত্রিতে উঠা যদি একটু আল্লাহর সামনে দাঁড়িয়ে যান আর জিকির করতে থাকেন, আপনার দিলে মজা ঢেলে দিবেন তিনি কে? মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর 607 নম্বর হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা বলেন তো? ন্যায়পরায়ণ বাদশা আল ইমামুল আদিল। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এই যুবক ভাই, যুবতী বোন, তোমাদের ওয়াজ চলে এসেছে, তোমাদের ওয়াজ চলে এসেছে। বলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। যৌবন বয়সে যে যুবক, যে যুবতী আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, গুনাহ যদি সামনে আসে গুনাহ ছেড়ে দেয়, নেকির কাজটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যুবককেও এই যুবতীকেও আরশের নিচে বসায় বসায় মেহমানদারি করবে। কি সিখা কি परमत कर किसी खाकी परमत कर खाक अपनी जिंदगानी को
जुआनी कर फिदा उस पर कि जिसने दी जुआनी को। अल्लाहु अकबर। दर जुआनी तौबा करदन, दर जुआनी तौबा करदन, शेवये पैगम्बरी वक्त पीरी गुर्गे जालेमी शवद परहेजगार। এই যুবক ভাইরা, ও পর্দার আড়ালের যুবতী বোন, কথাগুলি খুব ভালো করে বুঝবা। দর জুয়ানি তাওবা করদান, শেওয়ে পয়গম্বরি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দর জুয়ানি তাওবা করদান, শেওয়ে পয়গম্বরি। যৌবন বয়সে ইবাদত করা নবীদের খাসলত, নবীদের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। वक्त पीरी गुर्गे जालिमी शवद परहेजगार। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে দোস্ত, বাঘ তো শেষ বয়সে পিশাব হয়ে যায়, ঠিক না বা ঠিক? বাঘ বলে আমি আর মানুষ শিকার করব না, আক্রমণ করব না, কারো উপর আমি জুলুম করব না। ও মুসলমান বাবাজিরা, একটু বলেন তো, বাঘের কি সেই শক্তি আসেনি? বুড়া বয়সে বাঘও যে পিশাব হয়ে যায়, বাঘও যে বলে আমি আর মানুষকে আক্রমণ করব না, মানুষের উপর হামলা করব না, এই যে বুড়া অবস্থায় বলে, এটা কি তার কোনো কৃতিত্ব নাকি? না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দর জুয়ানি তাওবা করদান, শেওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেমি শওয়াদ পरहेजगार। যুবক বয়সে, যৌবন বয়সে, ও পর্দার আড়ালের ভুল কথাগুলো খুব ভালো করে বুঝবা। যৌবন বয়সে ইবাদত করা নবীদের খাসলত, বুড়া বয়সে বাঘও তো বলে আর স্বীকার করব না, বাঘের কথা আর গ্রহণ করা হবে না, কারণ বাঘের খাবার মধ্যে শক্তি নাই, হাতের মধ্যে বলে তার হাত পায়ের মধ্যে বল নাই, দাঁতের মধ্যে বল নাই। ও যুবক, তুমি একটু মসজিদে গিয়ে দেখবা, কত বাবা সুন্দর করে রুকুটাও করতে পারে না, ঠিক না বা ঠিক? সে কাটাও করতে পারে না। ওই বাবার কাছে গিয়ে বলবা, বাবা যান, আপনার ব্যথার কারণে আপনি রুকু দিতে পারছেন না, সেজদা দিতে পারছেন না, কেমন লাগে আপনার কাছে? ও যুবক, তোমার সামনে দেখবা চোখের পানিগুলি ঝর ঝর করে পড়ছে আর বলছে, বাবারে আয় আয় বুকি আয়, একটা সেজদার যে কত দাম, মরে যায়, সুন্দর করে সেজদা দেয়, কিন্তু আজকে যে পারি না রে বাবা। এভাবে বলতে থাকে, আমাদের কাছে বলতে থাকে, হুজুর কত সেজদায় মজা মজা মজা, আজকে বুড়া হয়ে গেছি হুজুর, ওযু ঠিক মতো থাকে না, শরীরের ব্যথার কারণে পা গুলো সুন্দরভাবে বুঝ করতে পারি না, হাত বুঝ করতে পারি না। ও হুজুর, আমার সেজদার বড় মায়া মায়া, সেজদা বড় মায়া, সেজদার উপর সুন্দরভাবে দিতে পারি না, সুন্দরভাবে দিতে পারি না। হুজুর আমার জন্য দোয়া করবেন। ও মুসলমান, আমি বলেছিলাম, আচ্ছা এই হাদিসটা শেষ করি। সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আর ইমামুল আদিল, এক নাম্বার হলো নাইপুরাম বাদশা। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, দুই নাম্বার যৌবন বয়সে ইবাদত করা। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, নামাজ পড়ে সে আবার মসজিদে চলে যায়। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বলে দুই যুবক, দুই বন্ধু, বুড়া হোক আর যুবক হোক, দুইটা মানুষ একত্র হয় আল্লাহর জন্য, আর একত্র থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। ওয়ারাজুলুন ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আরেকটা হলো যে রমণী সুন্দরী, যুবককে বলে, যুবক আই লাভ ইউ, আসো আসো। যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, ও বোন আমি ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে ভয় করি। একেও আল্লাহ তাআলা আরশের নিচে দান করবেন। আরেকটা হলো
বলে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে বসে বসে বলে চোখের পানি করে অশ্রু ঝরায়, আল্লাহর সামনে বলে কাঁদে নির্জনে বসে। আরেকটি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, বলে ডান হাতে কি দান করছে বাম হাতে জানে না, গোপনে দান করে। এই 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে দান করবেন। মুহতারাম হাজিরিন, আর একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি, সেটা হচ্ছে পিতামাতার খেদমত। দিন যত বাড়ছে ততই মুসলমানরা তাদের পিতামাতাকে অবহেলা করতেছে, ঠিক না ঠিক? ততই অবহেলা করতেছে। আজকে সরকারি বাজেটে বুড়াবুড়িকে লালন পালন করা হয়। ও মা, ও বাবাজিরা, কথাগুলো খুব ভালো করে বুঝবা মা, বিদায়ের পালা। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার আব্বা আম্মা জীবিত থাকবে, বুড়া হয়ে যাবে, তাদেরকে তুমি ইহসান করবা, সুন্দর আচরণ করবা। আব্বা আম্মা দুটাই আছে, কার হাত তুলে তবে কি? আব্বা আম্মা দুজন আছে, কার কার হাত তুলেন? একটু তাড়াতাড়ি হাত তুলেন। আব্বা আম্মা দুজন আছে, কার কার? আলহামদুলিল্লাহ, আমারও আছে। আর আব্বা আছে, কার কার হাত তুলেন তো দেখি? কথা বুঝেন না? আম্মা আছে, কার কার হাত তুলেন তো? আব্বা আম্মা উভয়জন কার 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 নাই, হাত তুলেন তো দেখি। ওরে খোদা, এটা আব্বা আম্মা দুজনই নাই। ওরে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার মধ্য থেকে এরা যে কত বড় নিয়ামত, এই বাবাজিরাই জানে। ও মুসলমান, আমি আয়াতের তর্জমা করার সুযোগ নাই, খুবই সংক্ষিপ্ত সময়। একটা ঘটনা বলি আমি অল্প সময়ের মধ্যে। এক বাবা, তার 4 জন সন্তান। কয়জন সন্তান? ও মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বুড়া হয়, আসফাল, নিচ থেকে নিচে আমি নামিয়ে দেই, ফিরিয়ে দেই। বান্দার একটা একটা দাঁত পড়ে যায়, কানের শক্তি পড়ে, কানের আওয়াজ শোনার শ্রবণ শক্তি কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, শরীরের চামড়া ঘোষ পড়ে যায়, মুখের রুচি কমে যায়, বেরের শক্তি কমে যায়। এক বাবার 4 জন সন্তান। এই 4 জন সন্তানের মধ্যে বাবা, মুসলমান ভাইরা আমার, এই 4 ভাইয়ের যারা সংসার সম্পত্তি সব ভাগ করে নিয়ে নিছে। এইবার আম্মাকেও ভাগ করে, আব্বাকেও ভাগ করে। আছে না নাই? আছে না? ও যুবক, আজকে তুমি তোমার আব্বাকে পৃথক করো, মাকে পৃথক করো, তোমার আব্বা আম্মাকে পৃথক করো না। কবুতরের একটা জোড়াকে তুমি পৃথক করে দিয়েছো, ঠিক না ঠিক? তুমি যখন তোমার মাকে তুমি খাবার খাওয়াবে, তোমার মা চিন্তা করবে, আরে আমার বুড়া কি খায়। আর তোমার বাবাকে যখন তুমি তোমার ভাই খাবার খাওয়াবে, তখন চিন্তা করবে, আরে আমার বুড়া জানি কি খায়, ঠিক না? ও যুবক, তোমাদের 4টা ভাইকে তোমার মা আর বাবা তিলে তিলে সুন্দর করে বড় করেছিল। তারা তো জানে না তোমরা এভাবে তাদের কবুতরের জোড়াকে পৃথক করে দিবে। এই জন্য আমার নসিহত হলো, জিন্দেগিতেও তাদের মৃত্যুর আগে, তোমার মৃত্যুর আগে আব্বা আম্মাকে পৃথক করবা না। পারবেন ইনশাআল্লাহ? এই 4 ভাইরা মাকে পৃথক করে ফেলে। এই বাবা বলেন, সন্তানরা খোঁজ খবর নেয় না। আমি আগেই বলেছি, মানুষ যখন বুড়া হয় মুখের রুচি বাড়ে না কমে? কমে না? ওদের মা, কথাগুলি খুব ভালো করে বুঝবা। তোমার সন্তানকে যখন তুমি খাবার খাওয়াও, একটা খাবার খাইতে চায় না, আর একটা ব্যবস্থা করো, সেটা খাইতে চায় না, আর একটা ব্যবস্থা করো, খাইতেই চায় না, দোকান থেকে কিছু নিয়ে আসো। ও মা, এক ঘর থেকে আরেক ঘরে যাও, ঠিক না? এক ঘর থেকে আরেক ঘরে যায়। তোমার আব্বা আম্মা, তোমার শ্বশুর শাশুড়ি যখন বুড়া হয়, তাদের মুখের রুচি বাড়ে না কমে? কমে না বাড়ে?
কমিয়া যায়, কমে কমে এবার তোমাকে খেয়াল করতে হবে তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার মা, তোমার বাবা, ও যুবক, তোমার মা, তোমার বাবা, তাদের মুখের রুচি কমিয়া গেছে। এইবার তুমি তাদের জন্য কলা ব্যবস্থা করবা, দই ব্যবস্থা করবা, দুধ ব্যবস্থা করবা, আরো যা যা আছে তুমি সব কিছু ঘরের মতো রাখবা। একজন বাবার 4 জন সন্তানের কথা বলতেছিলাম। এই বাবা একবার খাবার খাচ্ছেন, বৌমা খাবার খাওয়াচ্ছেন, কথা বলে খুব তাড়াতাড়ি বলবো, বুঝতে হবে, খুব নজর। বলে এই বাবা খাবার খাচ্ছে, মুখে রুচি কমে গেছে, খাবার ভালো লাগতেছে না, বলতেছেন মা ঘরের মধ্যে কিছু দই টই আসেনি, একটু দাও আমি খাই, আমার তো আর খাবার ভালো লাগতেছে না। বৌমা বলতেছে আব্বারে খাবার তো আর নাই, দই তো নাই। একটু পরে ওই যে ঘরের মধ্যে তার সন্তান শুয়েছিল, সন্তান চিন্তা করতেছে আহারে আজকে যদি আমার বাবার, আজকে যদি ফ্রিজের মধ্যে দই রাখতাম, ফল ফ্রুট রাখতাম, তাহলে আমার বাবা স্বাচ্ছন্দ্যে সুন্দর করে খাবারগুলি খাইতে পারতো, ঠিক না বা ঠিক? এই কথা শুনতে শুনতেই যুবকটা পরিবর্তন হয়ে যায়, আব্বা আম্মার জন্য সুন্দর করে কিছু এরপর থেকে দইয়ের এই ব্যবস্থা করে। এরপরে এই বাবা ঠিক আছে ইনশাআল্লাহ, সম্ভব হলে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে আমল করা